17 দিন পর আবারও ঐক্যমত্য কমিশনের বৈঠক। আলোচনার মূল বিষয়বস্তুই ছিল জুলাই সনদ বাস্তবায়নের আইনি কাঠামো নিয়ে। তবে দুটি প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ছিল দ্বিধাবিভক্ত। সংবিধানের 106 অনুচ্ছেদ অথবা বিশেষ সাংবিধানিক আদেশ কোন পদ্ধতিতে দেয়া হবে জুলাই সনদের বৈধতা। পরে সংলাপের এক পর্যায়ে দেখা যায় আশার আলো, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে একমত হয় দলগুলো। আমাদের অবস্থান যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, করে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এখন ইলেকশন কমিশন কখন করবে, এখন কেউ কেউ বলছেন যে এটা একই সাথে যদি হয় একই দিনে হয় হতে পারে, তারা বলছে। কিন্তু আমরা বলছি যে এটা পাবলিকের জন্য একটু কনফিউজিং হবে, অভ্যস্ত না। আমাদের গণভোটের অভ্যস্ত হলো মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না কি হবে, এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কি না, হ্যাঁ না। এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। বর্তমান সরকার একটা অধ্যাদেশ জারি করতে পারে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের একটা পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে, অন্যদিকে হচ্ছে একটা গণভোট, যে গণভোট এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে জনগণের মতামত, জনগণ যেহেতু মানে বাংলাদেশে ক্ষমতার কেন্দ্র, সেই ক্ষেত্রে জনগণের কাছেই জুলাই জাতীয় সনদ নিয়ে যাওয়া, এটা তার পক্ষে বিপক্ষে আছে কিনা, এবং একই সাথে তারা যে সংসদ গঠিত হবে কিংবা যে আইনসভা তৈরি হবে, সেই আইনসভাকে এই ক্ষমতা তারা দিচ্ছেন কিনা যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন তারা করবেন। যে বিএনপি এক সময় ভাবতো যে হয়তো তাদের মনের মধ্যে এটা ছিল যে তারা একচ্ছত্রভাবে নির্বাচনে জিততে পারেন, এখন হয়তো তাদের মনে এটা এসেছে যে নির্বাচন ফলাফল অন্যরকমও হতে পারে, ফলে এখন গণভোটটাকে সবাই মিলে অ্যাকসেপ্ট করছে। তবে গণভোট কবে হবে, তাতে অন্তর্ভুক্ত থাকবে কোন বিষয়গুলো, পরবর্তী সংসদে এর বাস্তবায়ন প্রক্রিয়াই বা কেমন হবে, সে বিষয়ে তুলে ধরা হয় মতামত। আমরা অর্ধেক সংবিধানের মধ্যে রয়েছি, আর অর্ধেক এই গণঅভ্যুত্থান আমাদেরকে সেই শক্তি দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। এজন্য আমাদের দলের পক্ষ থেকে বলেছি, নির্বাচনের পরে প্রথম জাতীয় সংসদের যে অধিবেশন হবে, সেই অধিবেশনে এই যে জুলাই জাতীয় সনদের পক্ষে মতামত নেওয়া হলো এবং জনগণ সম্মত হলো, আমরা মনে করছি অবশ্যই জনগণ সম্মত হবে, সেইটার অনুমোদন দিতে হবে প্রথম জাতীয় সংসদে। আইনগতভাবে এটাকে তো র্যাটিফাই করবে, আইনে পরিণত হবে, সংবিধানে যুক্ত হবে তো আগামী পার্লামেন্ট গঠন হওয়ার পরে। তার আগে তো এটাকে তো বাস্তবায়নের তো কোনো সাংবিধানিক কোনো সুযোগ নেই। পার্লামেন্টকে কাটিয়ে বাস্তবে কোনো স্থায়ী কোনো টেকসই বাস্তবে আসলে, এবং এটাকে পার্লামেন্টের মধ্য দিয়ে কমপক্ষে 2/3 সম্মতির মধ্য দিয়ে এটাকে সংস্কার সম্পন্ন করতে হবে। জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে, সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। কমিশনের পক্ষ থেকেও বলা হয়, দলগুলোর অভিপ্রায়ের ভিত্তিতেই দ্রুত সরকারের কাছে দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে আইনসভা তৈরি হবে, সেই আইনসভা যেন মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো করতে পারে এবং তাকে টেকসই করতে পারে, তার জন্য এই আইনসভাকে এমনভাবে চিহ্নিত করা দরকার বা আলাদা বৈশিষ্ট্য দেওয়ার দরকার, যাতে করে এই সংস্কারগুলোকে যারা জুলাই সনদের ভিত্তিতে যে সমস্ত সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন
পরিমার্জন হবে সেগুলো যেন টেকসই হয়, এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত একটি ঐকমত্য হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে দলগত অবস্থান থেকে অনেকটা সরে এসে জাতীয় ঐকমত্য তৈরি, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায় তার জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন। রোববারের এই আলোচনার অগ্রগতি নিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।